Welcome to my channel, The Proper Guidance. আমি Pamela Madam, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি 15.2 পেজ নাম্বার 218 এর কোয়েশ্চেন নাম্বার 11। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11 এ বেশ কয়েকটা পার্ট আছে। ফার্স্ট পার্ট যেটা পার্ট এ সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ নাম্বার 1 দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বির ভ্যালু বলা আছে, ও এর ভ্যালু দেওয়া আছে, আমাকে কি বার করতে হবে? এ বি ইকুয়ালস টু কত, অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য আমরা বার করব। তো দেখো, যেহেতু ও বি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে কি জানি আমরা? তো এই চ্যাপ্টারটা এটার উপরেই করছি যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের ওপর স্পর্শবিন্দুতে লম্ব হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এ বিও ইকুয়ালস টু 90 ডিগ্রি। দ্যাট ইজ এ বিও। এটা কি ধরনের একটা ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে আমরা লিখতে পারি এ ও স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিও স্কোয়ার। তাহলে এ বি ইকুয়ালস টু কত হবে? স্কোয়ার রুট অফ এ ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। ভ্যালু পুট করে দাও, স্কোয়ার রুট অফ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, দ্যাট ইজ root over of 144 equals to 12 centimeter. তাহলে নির্ণয় মান এ বি ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। আচ্ছা, যেহেতু এটা এমসিকিউ কোয়েশ্চেন আনসার, তোমাদের বইতে যে অপশন আছে অপশন ওয়াইজ রাইট অপশন হচ্ছে অপশন নাম্বার এ। ওকে, তো এটা লিখে নাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে সি বিন্দুতে। এই বিন্দুটা হচ্ছে সি, এটা লিখে দিলাম, সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক যেটা রয়েছে সেটা কি করেছে? বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এ সি বি এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটার ভ্যালু কত সেটা রাইট অপশনটা আমি দিয়ে দিয়েছি, অপশন নাম্বার ডি, দ্যাট ইজ এ সি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই প্রমাণটা তোমরা পেয়ে যাবে কোথায়? পেজ নাম্বার 217 এর প্রয়োগ নম্বর 16 যেটা আছে সেটা তোমরা দেখবে, তাহলেই এটার ভ্যালু কি করে 90 ডিগ্রি হচ্ছে সেটা পেয়ে যাবে। যেটা যেহেতু করানো আছে আমি আর এটা পেছনে সময় নষ্ট করলাম না। দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার আর দূরত্ব হচ্ছে কোথায় না, ও থেকে পি বিন্দু রয়েছে 13 সেন্টিমিটার দূরে। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক আছে, একটা পি কিউ একটা পি আর। আমাদের বার করতে হবে পি কিউ ও আর এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত বের করতে দিয়েছে। আচ্ছা, এখানে এই ত্রিভুজটা দেখো, এর আগে একটু আগে এই ধরনের আমরা একটা সলভ করলাম যে পি কিউ স্পর্শকের দৈর্ঘ্য কি করে বার করে। এখানে পিথাগোরাস কাজে লাগিয়ে আমরা বার করে ফেললাম পি কিউ ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, কারণ ওটা কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এর উপর লম্ব, সমকোণী ত্রিভুজ। তাহলে পি কিউ আর এর ক্ষেত্রফলের আমরা ফর্মুলা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, ভূমি হচ্ছে 12 আর উচ্চতা হচ্ছে 5, ক্যালকুলেশন করলে পেলাম 30 সেন্টিমিটার স্কোয়ার। এবার এর আগে যে উপপাদ্য আমরা শিখেছি সেখান থেকে আমরা পেয়েছি যে এই ত্রিভুজটা কিরকম হয়? সর্বসম হয়। তাহলে ত্রিভুজ পিও কিউ সর্বসম হচ্ছে ত্রিভুজ পিও আর। সর্বসম হওয়ার অর্থই হচ্ছে দুজনের ক্ষেত্রফলও সমান, পিও কিউ ইকুয়ালস টু পিও আর। তাহলে পিও কিউ এর যদি 30 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল হয়, তাহলে পি কিউ ও আর এটা কত হবে? টুয়াইস অফ ত্রিভুজ পিও কিউ, দ্বিগুণ। তাহলে 30-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 60, দ্যাট ইজ 60 সেন্টিমিটার স্কোয়ার। আর তোমাদের অপশন ওয়াইজ রাইট অপশন হচ্ছে অপশন নাম্বার এ। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে সেক্ষেত্রে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত জানতে চেয়েছে। এটা ভীষণ সিম্পল, এক লাইনের উত্তর। এটা 5 এটা 3, বহিঃস্পর্শ যেখানে করে এরমভাবে যদি স্পর্শকটা যায়, আমরা কি জানি? আমরা জানি যে এ সি বি এ কী হবে? সমরেখ হবে, অর্থাৎ স্ট্রেট লাইন। সেক্ষেত্রে 5 + 3 যখন তুমি অ্যাড করে দেবে তখনই আনসার হয়ে যাবে 8 সেন্টিমিটার। আর অপশন ওয়াইজ রাইট অপশন হচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, দ্যাট ইজ দ্য লাস্ট এমসিকিউ। কি বলেছে? দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 আর 2 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? দূরত্ব কি হবে? যখন অন্তঃস্পর্শ করবে তখন বিয়োগ করতে হয়, যখন বহিঃস্পর্শ করে তখন যোগ করতে হয়। ভেরি সিম্পল, 3.5 থেকে 2 বাদ দিয়ে দাও, 1.5, অ্যান্ড রাইট অপশন ইজ অপশন নাম্বার সি। তাহলে এর সাথে 11-এর যে কোয়েশ্চেন নাম্বার এর এমসিকিউ ছিল সেটা কমপ্লিট হলো। নেক্সট আমরা কিছু ট্রু ফলস আর ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস করবো। এটা লিখে নাও, তারপরে ওটা নোট ডাউন করে নেব। দেখো, কোয়েশ্চেন নাম্বার 11-এর বি, ট্রু ফলস, সত্য মিথ্যা লেখো। নাম্বার 1, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু হচ্ছে পি,
সাপোজ এখানে একটা বৃত্ত আছে, এর ভেতরে একটা পি বিন্দু আছে, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। তাহলে বৃত্তের ভেতরে যদি কোনো বিন্দু থাকে, কোনোভাবেই সেই বিন্দু দিয়ে কোনো স্পর্শক যেতে পারে না। এই বিবৃতিটি সম্পূর্ণরূপে সত্য। আচ্ছা, নাম্বার 2 কি বলেছে? একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একটি বৃত্ত আছে, সেই বৃত্তের একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। অঙ্কন করা কি করে যাবে? যদি সমান্তরাল করতে হয় দুটোই যাবে, তার বেশি কিন্তু আঁকা যাবে না। ওকে, তাহলে এটা হচ্ছে বিবৃতিটি মিথ্যা। এটা লিখে নাও। নেক্সট আমরা করব ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। কোয়েশ্চেন নাম্বার সি, শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে কি বলে? ছেদ করলো এ আর বি, কি বলে এটাকে? জ্যা বলবে। কখনো কখনো ছেদকও বলা হয়, কিন্তু বৃত্তের ক্ষেত্রে আমরা এটাকে জেনারেলি জ্যাই বলে থাকি। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্তটির সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? এমন দুটো বৃত্ত আছে, আমি পাশে আঁকছি, ছবিটা এখানে আঁকছি, দেখো এরকম একটা বৃত্ত আছে, এদিকে একটা বৃত্ত আছে, স্পর্শও করেনি ছেদও করেনি। সেক্ষেত্রে আমরা কটা স্পর্শক সর্বাধিক আঁকতে পারবো? এই একটা পয়েন্ট থেকে এইভাবে একটা সরল, আর একটা তির্যক এরম ভাবে যাবে, এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে। আর কি আঁকতে পারবে? পারবে না। ছবিটা অনেকটা কিরকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মতন, তাই তো? ছায়া উপচ্ছায়া অঞ্চল যেভাবে আমরা দেখাই। তো যাই হোক, এইটা হচ্ছে সর্বাধিক 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। আর দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে যদি বহিঃস্পর্শ করে, এই বিন্দুতে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক কেমন হবে? বহিঃস্পর্শ করলে কেমন হয় স্পর্শক দেখতে? তির্যকই হয়। ওকে, তো এই হলো আজকে আমাদের যে লাস্ট কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন নাম্বার 11। এই চ্যাপ্টারের আজকে কমপ্লিট হলো। আজকের জন্য ক্লাস এইটুকুই। নেক্সট ডে আমরা অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।